Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal Health and Family Welfare Department WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যতটা প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু 2026 এর স্টাফ নার্স গেট 2 এর কিন্তু সিলেকশন প্রসিডিওর চেঞ্জ হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু 100 পয়েন্ট রোস্টার মেনে তোমাদের কিন্তু পরবর্তী যেসব সিলেকশনগুলো হবে সেটা তোমাদের মেডিকেল সেক্টরেই হোক না কেন বা যে কোনো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেই হোক না কেন 100 পয়েন্ট রোস্টার মেনেই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হবে। তো এই 100 পয়েন্ট রোস্টার জিনিসটা কি এবং কিভাবে এর কার্যকারিতা হয় সেটাও তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের স্টাফ নার্স গেট 2 এর ভ্যাকেন্সি কবে আসতে চলছে সেই রিগার্ডিং আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গতকাল একটি অধিবেশনে শুভেন্দু অধিকারী মহাশয় তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন আমাদের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে বিপুল পরিমাণে মেডিকেল অফিসার, নার্স এছাড়া টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম হাসপাতাল সেক্টরে স্টাফ নিয়োগ করা হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ 100 পয়েন্ট রোস্টার মেনে তোমাদের কিন্তু স্বচ্ছতার সাথে মেধা এবং একাডেমিক কৃতিত্বযুক্ত স্টুডেন্টরা যাতে প্রাধান্য পায় সেই রকম স্বচ্ছতার সাথে নিয়োগ করা হবে। এই রকমই একটা বক্তৃতা কিন্তু কালকের অধিবেশনে শুভেন্দু অধিকারী মহাশয় তুলে ধরেছেন। এট ফার্স্ট তোমরা সেই ভিডিওটা একবার ইন ডিটেইলসে দেখে নাও। স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। তো কালের অধিবেশনে যেটা শুভেন্দু অধিকারী মহাশয় জানালো ঠিক তারই দু একদিন আগে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা ইন 5/6/2026 5/6/2026 একটা কিন্তু মিলন মেলা অনুষ্ঠিত হবে। এইখানে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে আমাদের প্রত্যেকটা বোর্ডের যে সমস্ত চিফরা আছে তাদেরকে ডেকে একটা কিন্তু মিটিং অনুষ্ঠিত হবে। এখানে তোমাদের দুটো মিটিং থাকছে, মিটিং 1 এবং মিটিং 2। মিটিং 1-এ থাকছে রিক্রুটমেন্ট এবং তোমাদের কমিশন বোর্ড, এদের সাথে কিন্তু 11টা থেকে 1টা পর্যন্ত মিটিং হবে মিলন মেলাতে। এইখানে তোমাদের যেটা মানে মিটিংয়ে উপস্থিত থাকছে সমস্ত রকম বোর্ডের যেসব তোমার চিফরা, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস থাকছে, স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি বোর্ড থেকে এবং তোমাদের কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যালিটি কমিশন, এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তোমাদের পুলিশের যে কমিশন সেই পুলিশ কমিশন থাকছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন থাকছে এবং আমাদের যেটা গুরুত্বপূর্ণ স্টাফ নার্স গেট 2 এর জন্য যে WBHRB বোর্ডও কিন্তু উপস্থিত থাকছে। এইখানে যেটা মেন ক্রাইটেরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা জানালো এবং এই নোটিফিকেশনেও কিন্তু সেম বক্তব্যটা তুলে ধরা আছে যে এইখানে কিন্তু তোমাদের পূর্ববর্তী যে প্রসেসিং সেই প্রসেসিংও আসতে পারে এবং তোমার আরেকটা যেটা কথা যে সিবিটি বেস এক্সাম এবং তার সঙ্গে তোমাদের একাডেমিক মার্কসেরও কিন্তু যোগ হওয়ার একটা প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় যেটা তোমাদের 2026 এর নতুন নোটিফিকেশন আসবে সেইখানে কিন্তু তোমাদের একাডেমিক মার্কসের একটা সম্ভাবনা থাকতে পারছে এবং তোমাদের যে সিলেকশন প্রসিডিওর সেই সিলেকশন প্রসিডিওর চেঞ্জেরও একটা প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। যতগুলো বোর্ডের আন্ডারে বা কমিশন থেকে কন্ডাক্ট করা হচ্ছে তাদেরকে
কিন্তু বেঙ্গলি পেপার একটা ম্যান্ডেটরি করা হচ্ছে। এবং দ্বিতীয় পয়েন্টে যে সমস্ত এক্সামগুলো যেমন সিএইচওর এক্সাম, এছাড়া পুলিশের এক্সামগুলো বা তোমাদের কোঅপারেটিভ সার্ভিসের বা প্রাইমারি হেলথ এডুকেশনের যেসব এক্সামগুলো এক কথায় ওএমআর বেসিসে এক্সাম হয়, তাদেরকে কিন্তু ওএমআর সিটের কার্বন কপি স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও গতকালের বক্তৃতাতেও এই পয়েন্টটা তুলে ধরলো যে স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করানোর জন্য তারা কিন্তু এই পয়েন্টগুলোকে যোগ করতে চাইছে, যে একাডেমিক কোয়ালিফিকেশনকে কিন্তু গুরুত্ব দিতে চাইছে, রিটেন এক্সামেরও গুরুত্ব থাকছে এবং একটা ন্যূনতম ইন্টারভিউর মার্কসও থাকছে তাদের সিলেকশন প্রসিডিওরে। অতএব পূর্ববর্তী যে প্রসেস ছিল যেখানে তোমাদের অনলি ফর ইন্টারভিউ এবং একাডেমিক্স মার্কসের সাথে সিলেকশন করানো হতো, সেই প্রসেসের সাথে তোমাদের কিন্তু রিটেন এক্সাম বা এই জায়গাতে কিন্তু তোমাদের সিবিটি বেস এক্সাম অ্যাড হতে পারে। মানে এইভাবে কিন্তু তোমাদের নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার আসতে চলেছে 2026 এর স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সিতে। এবং এটা আমাদের সম্পূর্ণ ধোঁয়াশা থাকছে, কারণ এই রিগার্ডিং কোনো ডিটেলস আমাদের কোনো নোটিফিকেশনও এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা জানালো সেখানেও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হলো না যে প্রসিডিওরটা কি হতে চলেছে। এই জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে যে আমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এলে আমাদের এই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের কাছে যেটা মেন করণীয়, তোমাদের যদি একাডেমিক কোয়ালিফিকেশন রাখা হয় সেইখানে নাম্বার অলরেডি তোমরা তোমাদের পূর্ববর্তী যে এক্সাম দিয়েছো সেইখান থেকে কালেক্ট হয়ে যাবে। এবং ইন্টারভিউ থাকছে পরবর্তী লাস্ট স্টেপ। মিডিলে তোমাদের যেটা মেন এবং গুরুত্বপূর্ণ সেটা রিটেন এক্সাম হোক বা সিবিটি বেস এক্সাম হোক, একটা কিন্তু এক্সাম থাকছে। এই এক্সামটাকে তোমাদেরকে কোয়ালিফাই করার জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। সিবিটি বেস প্লাস ইন্টারভিউ সেই প্রসেসিংয়ে যদি রেখে দেওয়া হয় তাও কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং নতুন যে স্ট্রাকচার আসার সম্ভাবনা থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং রিটেন এক্সাম, তার সঙ্গে ইন্টারভিউ বা রিটেন এক্সামের সঙ্গে তোমরা সিবিটি বেস এক্সামটা ধরে নিতে পারো। যে প্রসেসিংয়ে করবো না কেন তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স এবং তার সঙ্গে সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও সুবিধা থাকছে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা সর্বোচ্চ মানে তৈরি করে রেখো। এবং তোমাদের ভ্যাকেন্সির যেটা সম্ভাবনা থাকছে, দেখো 2026 এর জুন মাসে কিন্তু তোমাদের যে বাজেট পেশ হবে, বাজেট পেশ হওয়ার পর তোমাদের কিন্তু জুলাই শেষ করে বা তোমাদের আগস্ট করে, মানে জুলাই বা আগস্ট নাগাদ তোমাদের কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সির প্রবাবিলিটি থাকছে। আশা করি তোমাদের মধ্যে যে কোয়ারিগুলো ছিল ম্যাক্সিমাম ফেসবুকে বলো বা কমেন্ট বক্সে বলো, বিভিন্ন জায়গাতে তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এখনো পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।